ব্রেকফাস্ট টাইম এখন। রাজা ব্রেকফাস্ট ওপেন করছে, রুটি। ব্রেকফাস্ট টাইমে আমরা দুজন এখন ব্রেকফাস্টে বসবো। রুটি রেডি। সকাল সকাল আমাদের জার্নি স্টার্ট করলাম। সুন্দর রাস্তা একদম। পাইন গাছে মোড়া। রাজা যাচ্ছে আস্তে আস্তে। এরকম রাস্তায় অ্যাকচুয়ালি আমাদের পছন্দ, তাই তো ভাই? আমরা যাচ্ছি আস্তে আস্তে, এগোচ্ছি। দেখা যাচ্ছে কালকে অ্যাকচুয়ালি আমরা যে জন্য যাইনি, পুরো জঙ্গল এলাকা, ঠান্ডাও প্রচণ্ড আছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ছোট্ট হাটার দিকে যাবো। অনেক গাড়ি আছে রাস্তায়, যারা অফবিট ভালোবাসে তারাই যাচ্ছে। দিনের আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। লাঞ্চ হয়নি, আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা প্রচুর ফটো সেশন করেছি, তাই লেট হয়ে গেল। লাইভ যখন আসিও নি বা ফোন ভিডিও কিছু করিনি, ফটো সেশন চলছিল। এই যে রাজা প্রচুর ফটো সেশন করেছে, ওই জন্যই আসা। আর ওই জন্য আমরা অ্যাকচুয়ালি ফোনে ভিডিও করি, তো সেই হিসাবে আমাদের সবসময় লাইভ মানে ভিডিও করাও সম্ভব হয় না। এই রাস্তা একটু নির্জন, এই রাস্তা দার্জিলিং ছাড়া সত্যি কোথাও পাওয়া যাবে না। আর সবসময় তো এরকমভাবে এক হাতে ভিডিও করাও যায় না, প্রবলেম হয়। আমরা সেক্ষেত্রে যতটা পারি করার চেষ্টা করি। আমরা রাস্তা নিয়ে এনজয়মেন্টটা নিই। এই সমস্ত আমার মনে হয় যারা রাইডার আছে তারা রাস্তারই এনজয়মেন্টটা নেয়। টার্গেটে পৌঁছে গেলে তো রাস্তার এনজয়মেন্ট শেষ। রোড ভিউ আমরা প্রায় 40-45 মিনিট ফটো সেশন করেছি আজকে। পুরো একদম টিকটক নির্জন এলাকা, খুব ভালো লাগছে। যে জন্য আসা
সেটা পুরোপুরি উপভোগ করছি আমরা। কিলোমিটার দেখালো। ঠান্ডা লাগছে, নো প্রবলেম। রাজা পিছনেই আছে, দেখা যাচ্ছে না তাকে, ওই যে দেখা গেছে। আমাদের অ্যাকচুয়ালি আজকে তাড়াতাড়ি লাঞ্চটা মিটে গেছে, এই সরি ব্রেকফাস্টটা মিটে গেছে। তো ব্রেকফাস্ট মিটে যাওয়ার জন্য আমরা একটু ধীরে সুস্থেই যাচ্ছি। আমাদের মেন ব্রেকফাস্ট, এই যে রাজা মনের সুখে গান গাইছে, যে দেখি আমরা ধুতরার দিকে এগোচ্ছি, কখন গিয়ে পৌঁছাই। অ্যাকচুয়ালি আমরা যাব রিম্বিক হয়ে, তো আমরা এই সাইড দিয়ে যাব। এই সাইডে আবার সোজা শিলিগুড়ি চলে যাওয়া যাবে, মিরিকও যাওয়া যাবে। আমরা অ্যাকচুয়ালি এটা দিয়ে যাব, এদিকে মানেভঞ্জন হয়ে আমরা আমাদের টার্গেটে যাব ছোট্টহাটা। এই যে আমরা রোডে যে রাজার ম্যাপ লাগিয়েছি আমার নেটওয়ার্ক না কাজ করার জন্য। এটা হলো আমাদের রোড, ফার্স্ট স্টার্টিং। আমরা অ্যাকচুয়ালি উঠতে পারবো কিনা জানি না, অন্য কোনো রোড হলে আমরা চলে যাব। তো আমাদের একদমই অফ রোড স্টার্ট হয়ে গেছে মোটামুটি ধরতে গেলে। অ্যাকচুয়ালি এদিকটা আমি আসিনি আগে, তো নেমে যাচ্ছি আনন্দে আনন্দে। আসার সময় কী হবে আমরা জানি না, রাজা সেটাই বলছে উঠবে তো গাড়ি, দেখে সেটা ভেবে লাভ নেই, এখন গন্তব্যে যাওয়া যায়। আমরা এরকম রোডে চালিয়েছি, অসুবিধা কিছু নেই এখনো অবধি। আসার সময় আমরা সকাল সকালে এই যে রাস্তা আমাদের, এখানে ওটার থেকে নামার সময় গাড়িতে একটু খুব প্রেশার হয়, গাড়ি রাখা যায় না অ্যাকচুয়ালি। আবার এরকম জল থাকলে আমাদের গাড়িতে স্কিড করার ভয়টা অনেক বেশি থাকে। আমরা তবু একটু আস্তেই চালাই। এই টাইমে গাড়ি কোনো মতেই নিউট্রাল করা উচিত নয় আমার মনে হয়। এই যে রোড, রাজা আসছে, চেষ্টা করছি যতটা পারি দেখাবার। সামনে গাড়ি এসে গেলে একটু হয়তো প্রবলেম হবে। আমি রাজাকে আগেই বলছিলাম এই যে আমাদের ম্যাপ, যেখানে 100 কিলোমিটার রাস্তা প্রায় 5 ঘন্টা দেখায়, সেখানে এখানে 36 কিলোমিটার বাকি দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। এই যে রাজা কিছু বলছে, রাজা ভাই বল। হ্যাঁ হ্যাঁ উঠে যাবে, গাড়ি উঠবে না, আবার গাড়ি যাবে কোথায় রে? রাজা কিন্তু রাজা বলছে গ্যারেন্টি লিখে নাও, আমাদের গাড়ি এখানে উঠবে না। কিন্তু যাই হোক আমরা উঠবো। এই যে আমাদের রোড, অফ রোডিং, নেমে পড়ছি খুশি খুশি, সত্যি তাই। ওঠার সময় কি হবে জানি না। এইভাবে যদি পুরোটা যাই তাহলে কি উঠতে পারবো আমরা? এই যে ভিউ বলা কিন্তু খুব মুশকিল। আচ্ছা রাজা বলেই দিয়েছে পড়ে গেলে ফুটবল। আমি মনে হচ্ছে ভিডিওটা বন্ধ করতে হবে, কারণ নইলে গাড়ি আর রাখা যাবে না। ওকে পরে দেখছি। আমরা এই মুহূর্তে খপিডাঁড়া বলে কোনো অফবিট পয়েন্ট আছে, সে খপিডাঁড়া এসে আমরা হোল্ড করেছিলাম।
এই যে হোমস্টে এখানে। তো আমাদের কপিনাড়া থেকে এবার আমরা বেরোবো, মানেভঞ্জন তো অনেকক্ষণই পার হয়ে গেছি, আস্তে আস্তে এগোবো, একটু চাও খাবো একটু পরে, দেখা যাক। আমরা একটু অফ বিট হয়েই যাচ্ছি, খুব কম সীমিত গাড়ি আছে লাইনে। ঠান্ডা প্রচণ্ড, বিভৎস ঠান্ডা আছে। গ্লাভস তো ফার্স্টে পরিনি, কিন্তু গাড়ি চালানো যাচ্ছিল না, ভিডিও করছি তাও মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। আমাদের ডে 3 আজকে। রাস্তা খুব একটা যে ভালো বলবো না, খারাপই রাস্তা। এরকম টানে যদি এরকম রাস্তা হয় খুব প্রবলেমই হয়। আমরা রাত্রে আসিনি, খুব ভালোই হয়েছে, খুব নির্জন একদম নিস্তব্ধ এলাকা। যে দেখা যাচ্ছে পুরো রাস্তা ফাঁকা, একদম ফাঁকা। মাঝে মধ্যে একটা আধটা গাড়ি আসছে, বাদ বাকি পুরো ফাঁকা। রাজা এই যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, কিন্তু রাজা আজকে সামনে দিকে এখনো আসেনি। আমি তো রাজাকে বলছিলাম রাজা আজকে বাঘ শিকার করতে হবে। আমরা কিন্তু একটু সমস্যা প্রথমে হচ্ছিল গাড়ির দিকটা, বাদ বাকি আমরা কিন্তু খুব এনজয় করছি। অফ রোডিংয়ের একটু এনজয় দিচ্ছি। গাড়ির সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে যে আমরা কিরকম জায়গায় আছি। দেখা যাচ্ছে সাইনবোর্ড পর্যন্ত কিছু নেই। অনেকক্ষণ ভিডিও করছি, প্রায় 3 মিনিট হতে চললো, কোনো মাত্র 2টো গাড়ি গেছে, আর এই একটা গাড়ি দেখতে পাচ্ছি আসছে, বাদ বাকি ফাঁকা। এই জায়গাটা রাস্তাটা একটু ভালো পজিশন দেখতে পাচ্ছি। ওকে গাড়ি এক হাতে চালাতে খুব অসুবিধাই হচ্ছে, দেখছি কতটা পরে দেখানো যায়। আমরা এখন ধোত্রের কাছাকাছি এসে গেছি, কাছাকাছি নয় ধোত্রেই এসে গেছি। এই যে ধোত্রের গেট। তো খুব সুন্দর আমরা একটা জার্নি করলাম, ভালো জার্নি, পুরো একদম নির্ঝুম জায়গা। হ্যাঁ, নিস্তব্ধ জায়গা, পাখির একটা একটা আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আমরা হয়তো, হ্যাঁ কথা তো ইকো হচ্ছিল, হয়তো আমরা কোনো কারণে উল্টো দিক দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এদিক দিয়ে আমি সেরকমভাবে কাউকে আমরা আসতে দেখছি না, সবাই এদিক দিয়ে রিটার্নই হচ্ছে, সেই জন্য হয়তো। যাই হোক, যে কোনো কারণ হোক আমাদেরকে এই ম্যাপটাই দিয়েছিল উল্টো বলে, আমরা ওই জন্য গুগল ম্যাপও উল্টো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা সব থেকে বড় ব্যাপার, ওটা কয়েকজন সার্চও করেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রাজাও সার্চ করেছিল, ওকে ছোট ছোট হাত দিয়ে দিয়েছিল। বাচ্চাদের ছোট ছোট হাত দিয়ে দিয়েছিল। রাজার আবার কোনো বন্ধুরাও বলেছে যে ছোট হাতি, সে সার্চ করেছে ছোট হাতি হয়তো দিয়ে দিয়েছে। তো আমরা ওই জন্য রুটও উল্টো পেয়েছি। যাক, ভালো, নিট অ্যান্ড ক্লিন, আমরা এখনও এনজয় করছি। কি করবো, আমরা বাইকগুলো রেস্ট নিচ্ছে আপাতত। রাজাও একটু নাচ করছে। এই মুহূর্তে আমরা একটা ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছি। তো
তো খুব সুন্দর ভিউ দেখাচ্ছে। রাজা এই মুহূর্তে DSLR চাইছিল, তাই তো রাজা? চেষ্টা করছি জুম করা। কাঞ্চনজঙ্ঘার তো ভিউ দেখে নিলাম, খুব সুন্দর পরিষ্কার আকাশ একদম। আর ওটা দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে সান্দাকাফু। আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমরা আস্তে আস্তে। এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আরো পরিষ্কার ক্লিয়ারিটি দেখানোর চেষ্টা করছি। হঠাৎ প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে, হঠাৎ হাওয়া দিতে লেগে গেল এবং ঠান্ডা বেড়ে গেল, ওই জন্য আমরা কেউ দাঁড়াতে পারলাম না। যারা যারা ছিল সবাই চলে গেলাম একসাথে। দেখছি একটা রাউন্ডের পর যদি আমরা দেখাতে পারি। আমরা একটু টাউন দিকে যাচ্ছি, তো এই মুহূর্তে সেই ভিউ আসছে না। ম্যাপে আর 11 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে। সত্যি জঙ্গল ধরতে গেলে দুদিকে পাইন গাছের জঙ্গল, খুব সুন্দর একটা ভিউ। একদম নির্জন গাছ আছাড় পরিবেশ। রাজা তো একটু আগে মোটামুটি এগিয়ে গেছে, সে কতদূর গেল, পৌঁছে গেল বোধহয়, আমি তাকে দেখতেই পাচ্ছি না। বিভৎস রাস্তা, অনলি এখন মোটামুটি যা দেখা যাচ্ছে আমি একাই আছি রাস্তা, রাস্তাও দেখতেও পাচ্ছি না। রাজাও একাই গেছে, তার হাতে হয়তো সময় নেই, সে কি জানি বাঘের ভয়ে হয়তো আগে চলে গেছে। সে কতদূর আছে বুঝতেও পারছি না, যে দাঁড়াবো একবার। ওই তো রাজা যাচ্ছে, দেখা গেছে, রাজার দেখা মিলেছে। নির্ঝুম এলাকা দিয়ে চালাচ্ছি গাড়ি, কেউ নেই, সুন্দর পরিবেশ, সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। আমরা একদম তুলে আর একটা গাড়ি আসছে, আমাদের ডেস্টিনেশন 8 কিলোমিটার মতো বাকি আছে, 8-9 কিলোমিটার মতো। লাস্ট হয়তো ওখানে গিয়ে করতে পারি, কিন্তু আগে কোনো জায়গা পেলে। আগে আমরা কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ দেখেছি। আমাদের হোমস্টের লাইট জ্বলে গেছে, এই যে দেখাই যাচ্ছে যে হ্যাঁ আমাদের লাইট জ্বলে গেছে হোমস্টের। আমাদের
সন্ধ্যের স্ন্যাক্স এসে গেছে। এই যে রাজা চাটা প্রথমে রেডি করছে, আগে টেস্টটা নিয়ে নিই, তারপর আবার ভিডিও বানাবো। আমরা একটু রেস্ট দিচ্ছিলাম ঘরে, তো ভিডিও এমনি তো একটু বেরোলাম ভিউ পয়েন্ট দেখতে, নাইট ভিউ একটু দেখি। তো আমরা দেখছি, খুব ভালো লাগছে। রাজা গান চালিয়েছে, আমরা গানও শুনছি সাথে। আমাদের জানলা আসছি। নাইট ভিউ বলছে, খালি নাইট ভিউ তোমরা দেখেই নেই। এখানে বসে আমরা যে ডিনার করবো, নাইট ভিউ, একটু আলো জ্বলছে এখানটা, সেই জন্য অতটা আসছে না ভালো। এই জায়গাতেই আমরা ডিনার করবো, ডিনারে আমরা ভিডিও বানাবো।